আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হলো গাড়ির ইঞ্জিন ও সকালবেলা স্টার্ট দেওয়ার সময় আমরা গাড়ির কি কি চেক করব সেটার বিষয়। আসেন তাহলে শুরু করি। সর্বপ্রথম গাড়িটা আনলক করার পর এই বনেটের দরজাটা প্রথমে টান দিব। আগের থেকে টান দেওয়া ছিল। এই জায়গায় গাড়ির একটি লক আছে, সেই লকে একটা আঙ্গুল দিয়ে ঠেলা দিলে বনেটটা খুলে যায়। এইটা হলো আমাদের মোবিলের গজ। এটা সর্বপ্রথম টান দিতে হবে, মানে সকালবেলা স্টার্ট দেওয়ার আগে এটা চেক করে নিতে হবে যে মোবিলটা পরিমাণ ঠিক আছে, বেশি আছে না কমে গেছে। যেগুলো ইঞ্জিন ভালো থাকে সেই গাড়ির মোবিল কমে না, কিন্তু যে গাড়ির ইঞ্জিনটা একটু খারাপ থাকে সেই গাড়ির ইঞ্জিনে মোবিলটা খায়। টিস্যু দিয়ে মুছে নিলাম। তুমি টিস্যু দিয়ে মুছে নি। এই দেখতে পাচ্ছেন এটা হলো মোবিলের ফুল। এই পর্যন্ত মোবিল থাকলে আমি বুঝতে পারবো যে মোবিলটা পারফেক্ট আছে। এর থেকে যদি কম আসে তাহলে মোবিলটা কম আছে। যদি মিস্ত্রিটা বেশি দিয়ে থাকে তাহলে মোবিল এর উপরে বেশি থাকলে থাকতে পারে। মোবিল একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু মোবিল কম হলে সমস্যা। এটা সকালবেলা স্টার্ট দেওয়ার আগে আমার দেখে নিতে হবে। কিভাবে দেখাবো, কিভাবে চেক করবো, কিভাবে দেখবো, এটা আমি যে বলতেছি। সকালবেলা টিস্যুটা দিয়ে মোবিল এই গসটা মুছে নিয়ে তারপর ইঞ্জিনের ভিতরে আমি আরেকবার দিব। দেওয়ার পর আবার টেনে তুলবো। তুললেই দেখা যাচ্ছে যে আমার গাড়ির ইঞ্জিনটা ফুল আছে। এই গাড়ির ইঞ্জিনটা ভালো। ভালো থাকার কারণে মোবিল কমেও না, বাড়েও না। বাড়াতে প্রশ্ন আসে না, মিস্ত্রিরা তো 3.5 লিটার যেটুকু মোবিল লাগে সেটুকু হিসাব করে দেয় যে মোবিল ঠিক আছে। তারপর এটা হলো রেডিয়েটর ক্যাপ। এটা খুলেও আপনারা পানি চেক করতে পারেন, বা এই যে কুলেন্টের যে বক্সটা আছে সেই কুলেন্টের সেই বক্সেও আপনি দেখতে পারেন যে পানি ঠিক মতো আছে কিনা। এই যে পানি এই জায়গায় হলো ফুল, আমার পানি ওভারই আছে। আমি সবসময় ঠিক করে রাখি বলে পানির মাপটাও ঠিক আছে। এগুলোই সর্বপ্রথম দেখতে হবে। দেখার পর গাড়িটি স্টার্ট দিতে হবে। গাড়িটা স্টার্ট দেওয়ার পর 5 মিনিট যে স্টার্ট অবস্থা রাখতে হবে। পিকআপে চাপ দেওয়া যাবে না। যাদের গাড়ি এলপিজি বা সিএনজি তাদের হালকা একটু চাপ দিয়ে সিএনজি বা এলপিজিতে দিয়ে নিতে হয়। এরপর কিছুক্ষণ স্টার্টে থাকার পর 3-4 মিনিট স্টার্টে থাকার পর যখন গাড়ির নীল সিগন্যালটা অফ হয়ে যাবে, যে তখন আমরা গাড়িটা চালানোর জন্য রেডি। মানে ইঞ্জিন কুলটা যখন ঠিক হয়ে যাবে তখন আমার গাড়িটা চালানোর জন্য রেডি। নানান বিষয় আছে, গাড়ির ডায়নামা, কম্প্রেসর, নানা আনুষঙ্গিক বিষয়। এরপর আমি অনেক সময় দেখি গাড়ি স্টার্ট নেয় না। স্টার্ট না নেওয়ার অনেকগুলোই কারণ থাকে। নানা ধরনের অনেক ওয়ারিং এর সমস্যায় গাড়ি স্টার্ট নাও নিতে পারে। সেক্ষেত্রে আমরা প্রাথমিক যে জিনিসটা আমরা চেক করতে পারি সেটা হলো গাড়ির বক্স। এখানে লেখা আছে যে কোনটা কিসের কারণে। হরেনের কারণে এখানে এইটা হলো স্টার্টার রিলে। এই রিলেটা যদি কোনো রকমের সমস্যা থাকে তখন গাড়ি স্টার্ট নাও নিতে পারে। এরপর আরো এক এক গাড়িতে এক এক, যেমন দেখা যাচ্ছে হরেন, এসি, তারপরে এরকম নানা অনেক ধরনের ফ্যান নাম্বার 2। গাড়ির ফ্যান যদি বন্ধ থাকে তখন গাড়ির ইঞ্জিন হিট হয়ে যাবে। হিট হয়ে গাড়ি যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে এগুলোর স্টিয়ারিং পাওয়ার, ব্রেক পাওয়ার, তখন ব্রেকটাও আপনার হার্ড হয়ে যাবে, স্টিয়ারিংও হার্ড হয়ে যাবে। তখন গাড়ি আপনার হাই স্পিডে থামানোর জন্য খুব কঠিন হবে। এই ক্ষেত্রে যদি আপনার ফ্যানটা না হয় আপনি রিলে চেক করতে পারেন। এই যেখানে দেওয়া আছে ফ্যানের রিলে, ফ্যান নাম্বার 2 এর রিলে। এই গাড়িতে ফ্যান দুইটা, একটা হলো এই এসির ফ্যান, আরেকটা হলো ফ্যান এই জায়গায় এই বরাবর এখানে নিচে এই ফ্যান। এই নানা ধরনের বিষয় আমাদের দেখে আইডিয়া রেখে আমাদের সুন্দর মতো গাড়ি চালাতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।